জাগো জাগিয়ে তোলো সমগ্র করা যাবক সংকলন অবলম্বনে দ্বিতীয় পর্বে পড়ছি। যে মতবাদ সর্বজীব সমানভাবে গ্রহণ করবে সেই মতবাদেই রাজ্য। সেখানে কোনো বৈষম্য থাকবে না, আমার বলে কোনো চিন্তা থাকবে না, কোনো দলীয় চিন্তা থাকবে না। দেশের সকলকে নিয়ে যে চিন্তা, সেই চিন্তাই প্রশস্ত। এখন আমরা যে চিন্তা করি তা মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে, তাদের নিয়েই আমরা বলি আমি আমার। কেউ যদি বলে আমাদের দেশ, কথাটি অনেক বড়, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করলে ফল দেখছি শূন্য। কারণ দেশের কাউকেই সে আপন বলে ভাবতে পারছে না। যেই সে কথা বলছে তার কথার সাথে অন্তরের কোনো মিল নেই। আজ এটাই দেখতে পাচ্ছি। ছল, বল, কৌশল আর মিথ্যা প্রবঞ্চনা, এইসব আবর্জনা দিয়ে যেন ধাপার মাঠের মতো এক বিরাট আবর্জনার পাহাড় তৈরি হয়েছে। আবর্জনাই হোক আর যাই হোক, পাহাড়ের মতো উঁচু তো বটে। এখানেও গাছপালা হয়, লাউ কুমড়ো হয়, আবার শস্য শ্যামলও বলা যায়। এখন এই পাহাড়ের মতো আবর্জনার স্তূপ দেখিয়ে কাউকে যদি পাহাড় চেনানো হয়, বলা হয় দেখো কি সুন্দর পাহাড়, তাহলে কি ঠিক হবে? হিমালয় পর্বতমালা দেখে যার পাহাড়ে জ্ঞান হবে আর আবর্জনার বিশাল স্তূপ দেখে যে পাহাড় চিনবে, এই দুইয়ের মধ্যে কি বিরাট পার্থক্য বলো তো। হিমালয়ও পাহাড় আর এও পাহাড়, আকাশ পাতাল ব্যবধান। যা সহজাতভাবে আপন গতিতে আপনা আপনি হয়ে গেছে, তার অভিজাত্যই আলাদা। তার সাথে কি আর ঝুড়ি বোঝাই করে স্তূপকার করার তুলনা হয়? তাদের ভিতরে সততা নেই, সততা আর সাধুতার মুখোশ পরে আছে যারা, তাদের তুমি কি করে বিশ্বাস করবে বলো? প্রকৃত সততা আর ছল, বল, কৌশল, মিথ্যা প্রবঞ্চনার মধ্যে বিরাট পার্থক্য তো থাকবেই। যারা বিশ্বাসঘাতক তারা যে কোনো মুহূর্তে মনুষ্যত্বকে বিসর্জন দিতে পারে, বিরাট ক্ষতি সাধন করতে পারে। যে কোনো অন্যায় কাজ করতে তারা বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না। এইভাবে কোনো সংগঠন টিকে থাকতে পারে না। দেখেছো, কথায় কথায় আবার অন্যদিকে চলে যাচ্ছি। যে কথা বলতে চাইছি বলাই হচ্ছে না। আমাদের আজকের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে ধর্মের নামে যে অধর্ম চলছে, তাতে ব্যঙ্গ, বিদ্রূপ, মূর্খতা, অজ্ঞানতা, কুসংস্কার সবই আছে। অনেকে ধর্মকে ব্যবসায়ে পরিণত করে নিজ নিজ স্বার্থ সিদ্ধির অভিপ্রায়ে নিজেদের বিকৃত আচরণে ধর্মকে বিকৃত করে অন্যের সামনে উপস্থিত করছে। এতে অনেকেই ধর্মশাস্ত্রের নামে, ধর্মের নামে আতঙ্কিত হয়ে উঠেছে। অনেকের অ্যালার্জির সৃষ্টি হয়েছে। এরকম হওয়া তো দোষের কিছু নয়। ধর্মের প্রকৃত আদর্শ থেকে দূরে সরে যাওয়ার জন্য এবং ভুল বোঝানোর জন্যই আজকের এই অবস্থার পরিণতি। এই বিষয়ে বিশদভাবে কিছু বলতে গেলে দিনের পর দিন বলে যেতে হবে। আমার তো অত সময় নেই, তোমরা তো জানোই, তাই আমি অল্প করেই বলছি। ধর্মে কি বলেছে যে এই মনের দিক থেকে বা দেহের দিক থেকে কুবৃত্তি বা ক্ষতিকারক বৃত্তি যেগুলো, সেগুলোকে একেবারে বিনাশ করতে হবে। কোনো বৃত্তিরই একেবারে বিনাশ হয় না। যে বৃত্তির উদ্ভবে ক্ষতি হতে পারে, সেগুলোকে কিভাবে দমন করা যায় তার উপায় চিন্তা করতে হবে। তারপর কুবৃত্তি ও সুবৃত্তি উভয়কে সুষ্ঠু সুন্দরভাবে সমাজের ও ব্যক্তি মনের শুভ কামনায় এগিয়ে নিয়ে যেতে হবে। সমতা রক্ষা করে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে ধর্মের একটা প্রধান কাজ। তুমি সেইভাবে থেকে নির্ভয়ে নিজেকে ড্রাইভ করে নিয়ে যাও। কাউকে অ্যাক্সিডেন্ট করবে না, নিজেকেও অ্যাক্সিডেন্টে পড়তে দেবে না। এটাই হলো ধর্মের অঙ্গ। ধর্মে বলেছে ক্ষতিকারক বৃত্তিকে মনে মনেও পোষণ করবে না, ভিতরেও কাউকে হিংসা করবে না, অযথা কারোর ক্ষতির চিন্তা করবে না।
এগুলো ঠিক ঠিক মতো পালন করতে পারলেই যথার্থ ধর্ম হবে। তোমরা পারো কি? ভিতরে ভিতরে কারো না কারো উপরে কারো না কার না মেজাজ খারাপ হয়, কখনো কখনো মনে মনে প্রচণ্ড হিংসা খুন চেপে যায় নাকি? ভক্ত বলছে, আগে সেরকমই তো হয়। ঠাকুর বলছেন, আরও বলছি, এখানে তো ছেলে মেয়ে উভয়েই আছো, তোমাদের ভিতরে ভিতরে কামভাব জাগে না? সুন্দর ছেলে মেয়ে দেখলে কার না ভালো লাগে? কি বলো, লাগে না? ভক্ত বলছেন, আগে লাগে, তা তো লাগেই। ঠাকুর বলছেন, তবে একটা বাগান দেখে কারো ভালো লাগলো, সে বলে উঠল, কি সুন্দর বাগান, এখানেই থাকতে ইচ্ছে করছে। আর একটা সুন্দর ছেলেকে দেখে একটা মেয়ের যদি ভালো লাগে আর সে বলে উঠে, কি সুন্দর, ওই ছেলেটি যদি আমার স্বামী হতো, তাহলে কি ছিদ্রতি হতো বলো তো? ভিতরে ভিতরে হচ্ছে বলেই রেহাই পেয়ে যাচ্ছ। কোন ছেলের কোনো সুন্দর মেয়েকে তো ভালো লাগবেই, আর কোনো মেয়েরও সুন্দর ছেলেকে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। রাস্তায় ঘাটে ঘরে বাইরে তোমাদের মনের এই চেহারা যদি অনুবীক্ষণ যন্ত্রে ভেসে উঠত, তবে কি একজনও অক্ষত হয়ে ফিরতে পারতে? ভক্ত বলছেন, আগে না, তা পারতাম না। ঠাকুর বলছেন, অবশ্য প্রায় এর থেকে রেহাই পাবে না, কেউই এর থেকে রেহাই পাবে না, সেটাই যা সান্ত্বনা। এক্স-রে যন্ত্রে কারো ছবি বাদ যাবে না, একমাত্র হরিবোল ভাই শ্মশান যাত্রী ছাড়া। এমনকি একদিনের শিশু, সেও এর আওতার বাইরে নয়, বুঝেছ? ভক্ত বলছেন, আগে হ্যাঁ, যা বোঝাচ্ছেন তাতে বুঝতে পারছি, এতদিন যা করেছি সবাই অন্যায় করে চলেছি। ঠাকুর বলছেন, বুঝতে পেরেছো সে কথা? ভক্ত বলছেন, আগে হ্যাঁ। ঠাকুর বলছেন, শুধু চোখ যে এদিক ওদিক করাই যে অন্যায় তা নয়, এগুলোকে খাতার পাতায় অন্যায় বলে ধরে নেওয়া হয়েছে। কখনো এমন হয় না, সহজ স্বাভাবিকভাবে নিচের দিকে তাকিয়ে পথ চলছো, অথচ মনে মনে ডাইনে বায়ে এদিক ওদিক তাকিয়ে আছো, কাউকে বুঝতে দিচ্ছ না, হয় না এরকম? ভক্ত বলছেন, আগে হ্যাঁ। ঠাকুর বলছেন, পাহাড়ে পর্বতে এমন অনেক দেশ আছে যেখানে ছেলেরা মেয়েরা সকলেই উলঙ্গ হয়ে থাকে, তাদের দেহে কোনো আবরণ নেই, অথচ কেউ কারোর দিকে তাকায় না। কি সুন্দর সহজ স্বাভাবিক তাদের দৃষ্টি, তারা মনে মনে কারো প্রতি কুভাব পোষণ করে না, তাদের যখন কোনো ইচ্ছা হয় সহজভাবেই তা ব্যক্ত করে। যখন কারো দিকে তাকায় পরিপূর্ণ দৃষ্টি নিয়েই তাকায়। কি ভদ্র, কি সংযত তারা, লক্ষ্য করে দেখো। আমরা তাদের অসভ্য বলি, অথচ আমরাই অস্বাভাবিক, আমরা ভুলটাকে পোষণ করে চলেছি। পর্দার ফাঁকে কি আছে সেদিকেই আমাদের নজর বেশি, পর্দার আড়ালেই আজ বেশিরভাগ গোলমাল, ঠিক কিনা বলো? ভক্ত বলছেন, আগে হ্যাঁ। ঠাকুর বলছেন, পর্দার বাইরে সাধু সাজবো আর পর্দার আড়ালে যা খুশি করব তাই করব, এটা তো ঠিক নয়। ভক্ত বলছেন, আগে তাই তো দেখছি। ঠাকুর বলছেন, সাধারণভাবে যা দেখছি আমি তাই বলে যাচ্ছি। অনেক জীবজন্তুর সাথে তুলনা করলেও দেখব তারা আমাদের চেয়ে অনেক ভদ্র, তাদের মধ্যেও সংযম আছে, নিয়ম শৃঙ্খলা আছে, কিন্তু আমরা যে কত অভদ্র, কত অনাচারী, কি নিষ্ঠুর অত্যাচারে লিপ্ত হয়ে রয়েছি তা ভাষায় ব্যক্ত করা যায় না। এক্স-রে যন্ত্র ফিট করে নিজেদের জীবন চরিত্র নিজেরাই পর্যালোচনা করলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন পর্যায়ে নেমে গেছি। শুধু বাইরে সৎ বলে চিৎকার করলে হবে না, কথায় বার্তায় আচার আচরণে প্রকৃতপক্ষে সৎ হতে হবে। একথা আমি আগেও অনেকবার জানিয়েছি, আবারও জানালাম। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত যত ধর্মনীতিবিদ ও রাজনীতিজ্ঞ এসেছেন, তারা প্রায় সকলেই রাজনীতি ও ধর্মনীতিকে আলাদা আলাদা দেখেছেন। আমি দেখছি এক, আমার নীতিতে আমার ধর্মে কোনো বিভেদ নেই। আমাদের ধর্মে আছে অভাব থাকবে না, একজনও অনাহারে থাকতে পারবে না।
সমাজে যারা অভাবের সৃষ্টি করবে তাদের বিনাশ করতে হবে। দেবদেবতার মূর্তিগুলো তার প্রমাণ। এইসব দেবতা আছেন কি না সে তো পরবর্তী কথা। মানচিত্র হিসাবে অথবা দৃষ্টান্ত হিসাবে সে দেবদেবতাদের পরিকল্পনা করা হয়েছে। তাদের হাতে অসুর দমনের অস্ত্রশস্ত্র রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছ। এসব কথা তো আমি সব সময়ই বলি। ওই সব মূর্তির হাতের অস্ত্র আমাদের কি ইঙ্গিত দিচ্ছি? তারা যেন আমাদের বুঝিয়ে দিচ্ছে যে সমাজে অসুরের আর দানবের প্রতিপত্তি সমূলে বিনাশ করতে হবে। সঞ্চয় করার বৃত্তি যাদের জাগছে, সমাজে তাদের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। বেদে আছে সঞ্চয় করা নিষেধ। অসুরদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। শুধু বাইরের অসুর নয়, ভেতরের অসুরকেও দমন করতে হবে। আমাদের ধর্মে আছে দুষ্কৃতিকারীকে, অসাধুকে প্রথমে বোঝাও, তার সঙ্গে ভালোভাবে মিশে তাকে সৎভাবে আনার চেষ্টা করো, সৎ পথে আনার চেষ্টা করো। তাকে জ্ঞান দাও, প্রেম দাও। তাতেও যদি সে না বোঝে, অসৎ পথ ত্যাগ না করে, তখন অপারেশন করে সব ক্লেদ বার করে দাও। বেদে খুন করার কথা বলেনি, অপারেশনের কথা বলা হয়েছে। অনেকে হয়তো ভাবতে পারে অপারেশন কি, কেমন করে অপারেশন করতে হবে। অপারেশনের অর্থ হলো এমনভাবে সাজা দিতে হবে যাতে এই অন্যায় পথে, শোষণের পথে আর কেউ যেতে না পারে, এই কাজে আর কেউ লিপ্ত হতে না পারে। বেদে আরও নির্দেশ আছে, তোমাকে যদি সমাজে কেউ মারতে আসে তবে আত্মরক্ষাকল্পে তাকে সরিয়ে দেওয়াটা বিধেয়। বাঁচবার জন্য তোমার সব কিছু করার অধিকার আছে। আক্রমণকারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যা করা দরকার তুমি তা করতে পারো। এসব কথাও তো তোমাদের অনেকবার শোনা, তাই না? তাহলেও আবার শোনো, আমাদের ধর্মে কতগুলো কথা সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। সেগুলো পালন করলে অত্যন্ত সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠতে পারে। প্রথমত বলা হয়েছে মানুষ জাতি এক জাতি। যার যার কর্মের উপরে নির্ভর করে মানুষের মধ্যে যে কোনো বৈষম্যের সৃষ্টি করা হয়, কাউকে যেন বৈষম্যের সৃষ্টি না করা হয়, কাউকে যেন অবজ্ঞা না করা হয়। সকলের কাজের সমান মর্যাদা দিতে হবে। সমাজের সকলের শিক্ষা দীক্ষার সমান ব্যবস্থা করতে হবে। সকলকে সমান সুযোগ দিতে হবে। তোমাদের রাজনীতিতে নতুন করে আর কি বলো, তোমাদের ভাষা নতুন হতে পারে, কিন্তু বক্তব্যে কিছু তফাৎ আছে কি? আরও আছে। সমাজে যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নেবে, তাতে বাধা দেওয়া হবে না, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত এক মুঠো বেশি নিতে পারবে না। এক মুঠো করে বেশি নিতে শুরু করলেও অভাবের সূচনা হতে পারে। সমাজের মানুষের মধ্যে ধনী দরিদ্রের কোনো বিভেদ থাকবে না। মানুষের মধ্যে একটাই শ্রেণী থাকবে। সমাজের সকলেই থাকবে এক গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এক একান্নবর্তী পরিবারে যেমন সকলেই সকলের প্রতি সহানুভূতি সম্পন্ন হয়, একজন আর একজনের সুখে দুঃখে ব্যথায় বেদনায় সমবেতী হয়ে পড়ে, সমস্ত দেশটাকে এই রকম একান্নবর্তী পরিবারের মতো চিন্তা করতে হবে। দেশবাসী প্রতিটি ভাই বোনকে পরিবারের একজন বলে মনে করতে হবে। এইভাবেই শ্রেণীহীন সমাজ গড়ে উঠবে। সমস্ত মানুষ এক শ্রেণীতে থেকে এক বংশের, এক রক্তের হয়ে উঠবে। রাজনীতিই বলো আর যে কোনো নীতিই বলো, এর থেকে আর নতুন কথা কে কি বলেছে আমাকে জানাও। বেদের যুগে সমাজটা ছিল বড় সুন্দর। সমস্ত সমাজটাই ছিল যেন সরকারের নির্দেশে সমস্ত নৈতিক ধর্ম নিয়ন্ত্রিত হতো। সকলকেই বলা হতো চাষ করো, শ্রমদান করো। শ্রমদান করা ছিল বাধ্যতামূলক। সবাই ছিলেন শ্রমিক, সবাই কর্মী। দেবদেবতাদের নামেও তার আভাস পাওয়া যায়। তারা কেউ হলেন হলধর, স্কন্ধে ধারণ করে আছেন, আবার কেউ বিশ্বকর্মা, বিশ্বের সমস্ত কর্মীদের কর্মের প্রতীক হয়ে পূজা গ্রহণ করেন তিনি।
এই উপলক্ষে সমস্ত কর্মীদের হাতিয়ার, বিভিন্ন অস্ত্রশস্ত্র ও যন্ত্রপাতিকেও পূজা করা হয়। এই পূজার মাধ্যমে সকলকে যেন একথাই স্মরণ করে দেওয়া হয়, বিশ্বের সমস্ত কর্মীদের অনুসরণ করে তোমরা তোমাদের কর্মধারা নিয়ন্ত্রিত করো। এই বিশ্বের কর্মী কারা? মহাকাশের দিকে তাকিয়ে দেখো তো। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জল, আলো, বাতাস প্রকৃতির মহাকর্মীরা কিভাবে নিরলস হয়ে বিশ্বের সেবা করে চলেছে, সেই সেবার ধারা অনুসরণ করে সকলের চলা উচিত। সেইভাবেই বিশ্বকর্মা পূজাটা করা হয়। ধর্মের অর্থ ধরে রাখা, ধর্মের অর্থ ধারণ করা। ধর্মে আছে উদারতা, প্রসারতা ও ব্যাপকতার সুর। সেখানে কোনো সংস্কারের কথা নেই, সংস্কার মুক্তির কথাই বলা হয়েছে। সেখানে না জেনে না বুঝে কোনো কাজে হাত দেওয়া বিধেয় নয়, কেবলমাত্র ধারণার বশে কোনো মন্তব্য করা নিষেধ। অন্যের কথা শুনে তার উপরে ভিত্তি করে অযৌক্তিক কথা বলা বিচক্ষণতার পরিচয়ক নয়। যে যা বলুক, পরমাত্মীয় হলেও কোনো কথা আগেই মেনে নিতে নেই, জেনে নেবে। মেনে না নেওয়াটা তো অবিশ্বাস করা নয়, তার ভুলও তো হতে পারে। আমাদের ধর্মে বলা হয়েছে তোমার দৃষ্টি থাকবে পক্ষপাতিত্ব শূন্য। আর এখন সবসময় দেখা যায় প্রায় সকলেরই দৃষ্টি পক্ষপাতিত্বপূর্ণ। নিরপেক্ষ দৃষ্টির পরিবর্তে সর্ব ব্যাপারেই পক্ষপাতিত্ব। গোড়াতেই তো ভুল করছে। বেদের যুগে পৃথিবীর বুকে যারা ধর্ম নিয়ে আলোচনা করতেন, ধর্মের অনুশাসন মেনে নিয়ে যারা জীবনযাত্রা নির্বাহ করতেন, সমস্ত পৃথিবীর দেশে দেশে যত সন্তান আছে সকলের উপরেও তাদের সমদৃষ্টি ছিল। আমার সন্তান, ওর সন্তান, এইভাবে কোনো বিভেদের দৃষ্টি ছিল না সেখানে। তখনকার সময়ে স্নেহ, মমতা, দয়া, দাক্ষিণ্য, বাৎসল্য, প্রেম, বিচার, জ্ঞান প্রভৃতি মনের সুকুমার বৃত্তিগুলি ছিল সূর্যালোকের মতো। সকলের উপর সমভাবেই তাদের স্নেহধারা বর্ষিত হতো। সেখানে পাত্র আপন পরের জ্ঞান ছিল না। সমান দৃষ্টি ও সমতা রক্ষা করাই ছিল ধর্মের প্রধান অঙ্গ। কেউ বিপদে গেলে সুপথে আনার জন্য যখন শাসনের প্রয়োজন হতো, তখন তারা সূর্যের মতো নির্মমভাবে শাসন করতেন। সমস্ত ক্লেদ পরিষ্কার করে আলোর পথে, জ্ঞানের পথে ফিরিয়ে আনতেন তাদের। তখন প্রকৃতি ছিল তাদের শিক্ষাদাতা। প্রকৃতির দিকে তাকিয়ে আকাশ, বাতাস, চন্দ্র, সূর্যের মতো মন নিয়ে চলতেন তারা। মাটির মতো সহিষ্ণু হতে চেষ্টা করতেন। মহাকাশের অনন্ত ধারা স্মরণে রেখে নিজ নিজ কর্মধারা নিয়ন্ত্রণ করতেন। তাদের মাথার উপরে অনন্ত মহাকাশ ছিল বিশাল ছত্রস্বরূপ, যার রং আছে, রং নেই, বর্ণ আছে, বর্ণ নেই, সীমা আছে, সীমানা নেই। এই সীমাহীন মহাকাশের অনন্ত উদারতা, প্রসারতা ও গাম্ভীর্য তাদের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করতেন তারা মহাকাশের মতো সীমাহীন ও উদার দৃষ্টি সম্পন্ন হয়ে সমাজের বুকে চলতেন ও সকলকে সেইভাবে চলার নির্দেশ দিতেন। চন্দ্র, সূর্য, আলো, বাতাস, জল, মাটি ইত্যাদি মহাকাশের কর্মীদের অক্লান্ত পরিশ্রম তাদের কর্মের প্রেরণা জোগাতো। তারা মনে করতেন মহাকাশ থেকেই তো আমাদের জন্ম, আমরা তো চন্দ্র সূর্যেরই সমগোত্রীয়, ওই বংশের ধারাই বহন করছি। তাই আমাদের জীবনধারা তো মহাকাশের ধারারই ধারা। আগেই বলেছি, প্রতি কাজে, প্রতি জ্ঞানে, চিন্তায়, ভাবনায়, শাসনে, বিচারে সবসময় তারা প্রকৃতিকে অনুসরণ করে চলতেন। সেইভাবেই সমাজকে পরিচালনা করতেন। তাই তখনকার সমাজ ছিল ফলে ফুলে পরিপূর্ণ, সুগন্ধে ও সুস্বাদে ভরা। বুঝতে পেরেছ? কি হলো, চুপ করে আছো কেন?
ভক্ত বলছেন, আগে মাথাটা ঘুরছে, আমরা যে কত নিচে নেমে আছি সেটাই ভাবছি। ঠাকুর বলছেন, ভাববার বিষয় তো নিশ্চয়ই, মাথার উপরে সেই মহাকাশ তো এখনও আছে। আলো, জল, বাতাস, মাটি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র প্রভৃতি প্রকৃতির কর্মীরা তো এখনও অক্লান্তভাবে বিশ্বের সেবা করে চলেছে। আমরাই পরিবর্তিত হয়ে গেছি, নীচতা, দীনতা আর স্বার্থপরতার আকণ্ঠ নিমজ্জিত হয়ে রয়েছি। প্রকৃতির মহাদানে আমরা প্রতি মুহূর্তে পুষ্ট হচ্ছি, কিন্তু প্রকৃতির নিকট হতে কোনো শিক্ষাই গ্রহণ করছি না। স্বচ্ছ, সুন্দর ও পবিত্রতার আদর্শ হতে আমরা বহু দূরে সরে গেছি। মহাকাশের অনন্ত আলোর পরিবর্তে যেন চারিদিক হতে অন্ধকার এসে আমাদের ঘিরে ধরেছে, আর আমরা জ্ঞানের দৃষ্টি হারিয়ে অন্ধকারে যেন প্রেতের পৈশাচিক নৃত্যে মেতেছি, তাতেই যেন বিভোর হয়ে রয়েছি। আর চারিদিকে চলছে হতাশা, নিরাশা, অন্যায়, অবিচার, ঝগড়া, বিবাদ আর অনাচারের খেলা। সকলের শুভ কামনা, মঙ্গল কামনার পরিবর্তে হিংসা, দেশ, নির্যাতন আর সুপ্ত আক্রোশ মেটানোর পালা চলেছে চারিদিকে। কারো ভালো করার নামে কতটা ক্ষতি করা যায়, সর্বনাশ করা যায়, সেই পরিকল্পনাই বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। মনের আসল বৃত্তিগুলি চাপা পড়ে গিয়ে নকলটাই আজ প্রকট হয়ে উঠেছে। এখন ভিতরে ছল, চাতুরি, মিথ্যা প্রবঞ্চনা, অন্যের ক্ষতি, সর্বনাশের চিন্তা, বাইরে সভ্যতার মুখোশ। মুখোশ তো আর আসল নয়, এখন মুখোশটাই প্রধান হয়ে গেছে। বাইরে বেরোতে হলে যেমন ধোপদুরস্ত জামা কাপড় পরে লাঠি হাতে নিয়ে বেরোনোর রীতি, এখন কিন্তু তা নয়। এখন বাইরে বেরোনোর সময় ছল, চাতুরি, মিথ্যা প্রবঞ্চনাকে পোশাক করে নিয়ে বেরোতে হয়। এইসব শেখানোর অনেক কারখানা আছে আমাদের দেশে, সেখানে যথারীতি ট্রেনিং দেওয়া হয়। হাটে, মাঠে, ঘাটে সর্বত্র দেখছো না, এই পোশাকের হিড়িক চলেছে। এই পোশাকের চাকচিক্যেই একজন আরেকজনকে দমিয়ে রাখার চেষ্টা করছে। ভক্ত বলছেন, আগে হ্যাঁ। ঠাকুর বলছেন, কি আর বলবো, কত বলবো। 3 পকেটের তল থেকে ব্লেড দিয়ে কেটে নিয়ে তোমার সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টা যেখানে, সেখানে কি ধর্মের কথা কোনো কথা চলে? অধর্মের সূক্ষ্ম খেলা চলেছে তো প্রায় সব জায়গায়। ধর্মে কি ছিল, কি আছে, আর এখন কিভাবে তার ব্যবহার হচ্ছে, আমি তো স্পষ্টতই দেখতে পাচ্ছি। ধর্ম এখন কথায় বার্তায় আর পোশাকে ব্যবহারে বেশি নয়। গুরুর মঞ্চে বসে গুরুগিরি করে শনি রাহুর ভয় দেখিয়ে নিরীহ মানুষকে ঠকানো আর শিষ্যের মাথায় হাত বোলানো আর যাই হোক ধর্মের পর্যায়ে পড়ে না। বেদে এই ধরনের ধর্ম ব্যবসায়ীদের আগাছা পরগাছা বলে নির্দেশ করা হয়েছে এবং এদের সরিয়ে দিয়ে পবিত্র, সুস্থ, সুন্দর সমাজ গঠন করতে বলা হয়েছে। তোমাদের রাজনীতিতে এমন কিছু নেই যা আমাদের ধর্মে নেই। ভক্ত বলছেন, আজ্ঞে তাই তো দেখছি। ঠাকুর বলছেন, রাজনৈতিক মতবাদগুলি ধর্মের আওতার বাইরে নয়, ধর্ম ছাড়া নয়। তাই ধর্মের যথার্থ অর্থ কী, ধর্মের প্রকৃত তাৎপর্য কোথায়, এর সম্বন্ধে সঠিকভাবে জানলে আর কারো ধর্ম সম্বন্ধে অ্যালার্জি থাকার কথা নয়। তোমরাই চিন্তা করে দেখো না। সময় অভাবে আমি সংক্ষেপে অল্প কয়েকটি কথার অবতারণা করলাম মাত্র। ধর্ম সম্বন্ধে আমার আরও অনেক কিছু বলার ছিল, যা শুনলে তোমাদের অনেকেরই নিজেদের জীবনের উপরে অনুতাপ আসবে। ভক্ত বলছেন, আজ্ঞে এখন থেকেই অনুতাপ শুরু হয়েছে। ঠাকুর, একটা কথা বলছি, বর্তমানে আমাদের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি ঢুকে গেছে তা সম্পূর্ণ দূর করে প্রকৃতির ধারায় সমাজকে ফিরিয়ে আনতে গেলে যে আমূল পরিবর্তনের প্রয়োজন, এই বিরাট কাজ, বিরাট দায়িত্ব কি আমাদের পক্ষে পালন করা সম্ভব? একমাত্র আপনিই তা করতে পারেন, আপনিই তা করুন। ঠাকুর বলছেন, সবাই পারবে, নামিয়ে দিলে কে না পারবে বলো? বাড়ির বিড়ালটাকে যদি হঠাৎ জলে ফেলে দেওয়া হয় তাহলে দেখবে সে ঠিক সাঁতরিয়ে পার হয়ে আসবে। কি করে পারলো? ও কি সাঁতার জানতো? সে তো কোনোদিন জলেই নামেনি। কাজেই এই সাঁতার সবাই দিতে পারবে। যখন ডাকের মতো ডাক দেওয়া হবে, মাঠে নামানো হবে, সকলেই ঝাঁপিয়ে পড়তে বাধ্য।
তখন আপনিই বিপদ সমুদ্র পার হয়ে আসতে পারবে। দেশবাসীর সকলকে জাগিয়ে দেওয়া, সচেতন করে দেওয়া সন্তান দলের কর্তব্য। সন্তান দল সবাইকে জাগিয়ে দেওয়ার ব্রত নিয়েছে। সন্তান দল কোনো রাজনৈতিক সংগঠন নয়। সন্তান দল বেদ প্রচারক, বেদের আদর্শের বাহক। বেদের প্রচার করতে গিয়ে কোনো বেদবাণী যদি রাজনৈতিক উক্তির মতো মনে হয়, তাহলে বুঝে নিতে হবে সেটা বেদনীতির কথা, ধর্মনীতির কথা, রাজনীতির কোনো কথা নয়। এই বেদের প্রচার করতে গিয়ে সন্তান দলকে অন্যান্য সম্প্রদায়ের থেকে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে, অনেক অন্যায় অত্যাচার সহ্য করতে হচ্ছে। আমি বলেছি তোমরা কাউকে আঘাত করবে না, এখন আঘাত করার সময় নয়, বাড়তে দেওয়ার সময়। ভক্ত বলছেন, ঠাকুর একটা কথা বলছি, চারিদিক হতে হাজার হাজার লক্ষ 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 লোক সন্তান দলে ছুটে আসছে। এর মধ্যে কেউ কেউ যদি কোনো দোষ ত্রুটি করে থাকে, তবে কি সন্তান দল দায়ী হবে? ঠাকুর বলছেন, তা হবে কেন? সন্তান দলের অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি সন্তান দলের ব্যাপক আদর্শ থেকে চ্যুত হয়ে কোনো কাজ করে ফেলে, তবে তার জন্য ব্যক্তিগতভাবে সেই দায়ী, সন্তান দল তার জন্য দায়ী হবে না। যদি কেউ দোষ করে, তার শাস্তি সে পাবেই। স্থানীয় শাখা অফিসে অথবা কেন্দ্রীয় কমিটিকে জানিয়ে দিলেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এর সঙ্গে সঙ্গে আর একটি কথাও সকলের মনে রাখা কর্তব্য বলে মনে করি। অন্য কোনো সংগঠন বা সম্প্রদায়ের পক্ষ থেকেও যেন সন্তান দলের সদস্যদের অযথা খোঁচাখুচি করা না হয়। সন্তান দলকে সিআইএ এর এজেন্ট অথবা রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করে অন্যকে যেন ভুল বোঝাবার চেষ্টা করা না হয়। এর ফল ভালো হয় না, এইভাবেই অশান্তির সূত্রপাত হয়। আমাদের ধর্মের আরও কয়েকটি কথা বলছি। ধর্মে কখনো মৃত্যুর পরে আত্মার মুক্তির কথা বলা হয়নি। বেঁচে থেকেই নিজের আত্মাকে ক্লেদ থেকে মুক্ত করার কথা ধর্মে বলা হয়েছে। যারা অর্থলোভী নিরীহ জনগণকে বিভ্রান্ত করে সমাজে আধিপত্য লাভ করতে চায়, তারাই মৃত্যুর পরে আত্মার মুক্তি, আত্মার স্বর্গগমন ইত্যাদির কথা বলতে আরম্ভ করছে। আর এর উপরে নির্ভর করে শুরু হয়েছে যাগযজ্ঞ, পূজা পার্বণ, শান্তি সত্যায়ন। ধর্মের নামে অনেক ব্যবসায়ী এই অসাধুতার প্রথায় অর্থ উপার্জনের পথ করে নিয়েছে। কোনো দেশেই বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষ ধর্মের নামে এই ধরনের তত্ত্বকে মেনে নিতে পারে না। ধর্মের অন্যতম কথাই হলো প্রমাণবিহীন কোনো কাজ করা চলে না। ধর্মে প্রমাণ বা দৃষ্টান্ত থাকবেই। ধর্ম সম্বন্ধে কিছু তো বললাম, এখন চারিদিক থেকে শুনে কোনটা ধর্ম কোনটা অধর্ম নিজেরাই বুঝে নাও, বুঝে নিয়ে নিজেরাই সব দিক গুছিয়ে ঠিক করে নাও। ভক্ত বলছেন, ঠাকুর সবই তো বুঝলাম, আপনার উপদেশাবলী আমরা করা চাবুককে বার করি, এখন আমাদের পিঠেই করা চাবুক পড়ছে। এই চাবুক আমাদের পিঠে আরও পড়া উচিত। আমরা প্রতি মুহূর্তেই তো ভুল করে চলেছি, ধর্মের আদর্শচ্যুত হয়ে পড়েছি। আজ আপনার ভক্ত শিষ্যের সংখ্যা কয়েক কোটির উপরে। আপনার কথায় তারা প্রাণ দিতে পর্যন্ত পারে। আপনিই পারেন দেশে প্রকৃত ধর্মের প্রতিষ্ঠা করতে। দেশের সমস্ত সন্তান যদি ঝাঁপিয়ে পড়ে, তবে অতি সহজেই আপনার ধর্মকে সহজাত মতবাদ প্রতিষ্ঠা করা যাবে। আপনার ধর্মের সহজাত প্রতিষ্ঠা করা যাবে মতবাদ। আপনি এ বিষয়ে কি বলেন? ঠাকুর বলছেন, আমি আপাতত এ বিষয়ে কিছুই চিন্তা করছি না। তোমাদের এখন একমাত্র কাজ হলো জনগণকে জাগিয়ে তোলা। নিজেরা আত্মসচেতন হও এবং অন্যান্যকেও সচেতন করে তোলো। শুধু কথার চাবুকে কিছু হবে না, এর জন্য বিবেকের তীব্র কষাঘাতের প্রয়োজন। সকলের বিবেককে জাগিয়ে তুলতে হবে, বিবেকের সাথে হাত মিলিয়ে চলতে হবে। বিবেক বিনে ধর্মের বীণা বাজবে না। সকলের দেহ ক্ষেত্রেই বিবেকের বীজ ছড়ানো আছে, সেখানে ফুল ফোটাতে হবে। বিবেকের ফুল কেন যে এখনো ফুটছে না, সবার মধ্যে যদি বিবেকের ফুল ফুটে উঠত, তবে কি সুন্দরই না হতো। বিবেক তো আমাদের প্রতি মুহূর্তেই সচেতন করে দিচ্ছে, কোনটা ন্যায় কোনটা অন্যায় সে সম্বন্ধে সজাগ করে দিচ্ছে। সন্তান দলের প্রধান কাজ দেশবাসীর বিবেককে জাগিয়ে তোলা।
উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়ে সকলকে বলতে হবে, তোমরা আর মূর্খের মতো বসে থেকো না, অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন হয়ে থেকো না, তোমরা জাগো। তোমাদের ভিতরে সিংহত্ব রয়েছে, ভেড়ার দলে পড়ে তোমরা ভেড়া মাফিক হয়ে যেও না। তোমরা বিরাটের সন্তান, সিংহের মতো গর্জন করে জেগে ওঠো। তোমরা জাগো আর জাগিয়ে তোলো। হে দেশবাসী, তোমরা প্রস্তুত হও, ধর্মকে ন্যায়কে প্রতিষ্ঠা করো, ধর্মকে হাতিয়ার করে নির্ভয়ে এগিয়ে চলো। এই ধর্ম হিন্দুর নয়, মুসলমানের নয়, খ্রিস্টানেরও নয়। এ ধর্ম ব্যক্তিগত সম্পত্তি নয়, এই ধর্ম বিশ্বের, এই ধর্ম জীবের। তোমরা সেই চিরন্তন, সেই শাশ্বত ধর্মের প্রতিষ্ঠা করো, দেশের শান্তি প্রতিষ্ঠা করো। আর দেরি করার সময় নেই, সকলে প্রস্তুতি নাও। আজকের দিন প্রস্তুতি নেওয়ার দিন, আজকের দিন প্রস্তুত হওয়ার দিন। এগিয়ে চলো পথিক, অনন্ত মহাকাশের সুরে সুর মিলিয়ে এগিয়ে চলো। সমাপ্ত এখানেই। রাম নারায়ণ রাম।